নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। শুনুন, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম সব জায়গায় তুমুল চর্চা হচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল এবং সেই বহু চর্চিত সোনার বাংলার প্রতিশ্রুতি নিয়ে। সোর্সগুলোতে যেভাবে এই পরিবর্তনের কথা বলা হচ্ছে, মানে অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের যে ছবি আঁকা হচ্ছে, সেটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই এই বিশাল প্রত্যাশার পেছনের আসল গল্পটা কি। আচ্ছা, চলুন আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নিই। আমরা মূলত ৬টা বিষয় নিয়ে কথা বলবো: ক্ষমতার পালাবদল, সেই ফেমাস ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি, নিরাপত্তা ও ন্যায় বিচার, কর্মসংস্থান ও শিক্ষা সংস্কার, আমাদের শিল্প ও সংস্কৃতির পুনরুজ্জীবন এবং সবশেষে আগামী দিনের রূপরেখা। ব্যাস, এই হলো আমাদের আজকের এজেন্ডা। প্রথমেই আসি ১ নম্বর পয়েন্টে, ক্ষমতার পালাবদল। স্ক্রিনের এই নম্বরটা দেখুন, ৪৯। না, এটা জাস্ট র্যান্ডম কোনো সংখ্যা নয়। সোর্স বলছে এটা হলো বামফ্রন্টের ৩৪ বছর আর তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনামলের টোটাল যোগফল। দীর্ঘ ৪৯ বছরের এই লম্বা চ্যাপ্টারের পর সাধারণ মানুষ এখন চাইছেন একটা আমূল পরিবর্তন। তারা যেন পুরনো সব কিছু ভুলে একটা একেবারে ফ্রেশ স্টার্ট চাইছেন। আর এই ফ্রেশ স্টার্টের জন্যই মানুষ নতুন প্রশাসনকে এক বিশাল ম্যান্ডেট বা জনসমর্থন দিয়েছে। ভাবুন একবার, এক্সপেকটেশনের চাপটা কতটা বিশাল। সোর্স বারবার হাইলাইট করছে যে মানুষ কিন্তু খুব ভেবে চিন্তেই এই রায় দিয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে নতুন সরকারের কাছে এখন এক্সকিউজ দেওয়ার মতো কোনো জায়গায় নেই। তাদের এখন একটাই কাজ, যে সোনার বাংলার স্বপ্ন তারা দেখিয়েছে সেটা যে কোনো মূল্যে সত্যি করা। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, সেই বহুল চর্চিত ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি। এখন প্রশ্ন হলো, এই ডবল ইঞ্জিন সরকার কনসেপ্টটা আসলে কি? খুব সিম্পল ভাষায় সোর্স যুক্তি দিচ্ছে যে যখন কেন্দ্রে আর রাজ্যে দুটো জায়গাতেই সেম পার্টি সরকার থাকে, তখন কেন্দ্র রাজ্য যে চিরস্থায়ী সংঘাত, ওই দড়ি টানাটানি খেলাটা, সেটা জিরো হয়ে যায়। আর এই পারফেক্ট কোঅর্ডিনেশনের ফলে উন্নয়নের স্পিড একেবারে রকেটের মতো বেড়ে যায়। মানে কাজ না হওয়ার কোনো অজুহাত আর তখন কেউই মেনে নেবে না। আর এই ডাবল ইঞ্জিনের প্রথম ইম্প্যাক্ট হিসেবে সোর্স বেশ কয়েকটা সেন্ট্রাল স্কিমের দ্রুত বাস্তবায়নের কথা বলছে। যেমন ধরুন, বিনামূল্যে দেশব্যাপী চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত, কারিগরদের সাপোর্টের জন্য বিশ্বকর্মা যোজনা, কিংবা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রজেক্ট। এর পাশাপাশি রাজ্যে নতুন ক্রিমিনাল ল বা ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করার কথাও বলা হয়েছে, যেটা পলিসির দিক থেকে একটা বিশাল বড় পদক্ষেপ। পলিসি ছাড়াও ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু একদম ফাস্ট ট্র্যাক অ্যাকশনের কথা বলা হচ্ছে। সোর্স দেখাচ্ছে যে মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করতে হবে, আর বর্ডার ফেন্সিং বা সীমান্ত ঘেরার কাজটা দ্রুত শেষ করতে হবে। বুঝতেই পারছেন, এটা একটা অত্যন্ত ডিসাইসিভ আর কুইক অ্যাকশন প্ল্যান হিসাবে তুলে ধরা হচ্ছে। এরপর আমরা যাব ৩ নম্বর পয়েন্টে, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতকরণ। বিষয়টা কিন্তু বেশ সিরিয়াস। সোর্স এখানে অত্যন্ত গুরুত্ব দিয়ে সাম্প্রতিক আরজি কর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেছে। বিশ্লেষণে খুব স্পষ্টভাবে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ এবং কঠোর ন্যায় বিচারের জন্য তাদের আর্তনাদ উঠে এসেছে। দাবি একটাই, এই ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতে বাংলার কোনো নারীকে কখনো নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। পাবলিক সিকিউরিটি নিয়ে মানুষের এই ডিমান্ডগুলো কিন্তু একেবারে নন নেগোশিয়েবল। শুধু শহরে নয়, একেবারে প্রত্যন্ত গ্রামেও নারীদের সুরক্ষা কনফার্ম করার কথা বলা হচ্ছে। আর এর জন্য পুলিশকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বের করে এনে একটা নির্ভীক আর হাইলি অ্যাক্টিভ ফোর্সে বদলানোর দাবি জানানো হয়েছে। এর সাথে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩২১ জনের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো একটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যুর কথাও সোর্স মেনশন করেছে। চলুন এবার ৪ নম্বর পয়েন্টটা দেখি, কর্মসংস্থান ও শিক্ষায় সংস্কার। এটা নিয়ে তো ইউথদের মধ্যে প্রবল আগ্রহ। স্ক্রিনের এই ৪৫ সংখ্যাটা খেয়াল করুন। এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। সোর্স জানাচ্ছে যে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। ভেবে দেখুন তো, যারা বছরের পর বছর ধরে পরীক্ষা বন্ধ থাকায় একেবারে হতাশ হয়ে পড়েছিলেন, তাদের জন্য এটা কতটা বড় একটা রিলিফ।
আর এই ভেঙে পড়া এডুকেশন সিস্টেমকে কিভাবে রেস্কিউ করা যায় তার একটা ক্লিয়ার টাইমলাইন সোর্স আমাদের দিচ্ছে। ইমিডিয়েট টার্গেট হলো এসএসসি এবং টেট পরীক্ষার যে বিশাল ব্যাকলগ জমে আছে সেটা দ্রুত ক্লিয়ার করা। শর্ট টার্মে একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বার্ষিক নিয়োগ ব্যবস্থা চালু করা। আর লং টার্ম ভিশন হলো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে আবার ন্যাশনাল লেভেলে স্ট্যান্ডার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া। 5 নম্বর পয়েন্ট, সংস্কৃতি ও শিল্পের পুনরুজ্জীবন। এটা এক অর্থে বাংলার হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই। সোর্স এখানে একটা খুব ইমোশনাল আবেদন রেখেছে। আমাদের রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, সত্যজিৎ রায় আছেন। আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে উদ্ধার করতে হবে। মানে আসল কথাটা হলো বাংলার এই যে অমূল্য কালচারাল হেরিটেজ, সেটাকে যে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থেকে মুক্ত করে তার নিজের জায়গায় সসম্মানে ফিরিয়ে আনতে হবে। কালচার আর ইকোনমিকে এখানে খুব সুন্দর করে কানেক্ট করা হয়েছে। একদিকে যেমন কলকাতা বইমেলা বা ফিল্ম ফেস্টিভ্যালকে রাজনীতি মুক্ত করার কথা বলা হচ্ছে, তেমনি দুর্গাপুজোকে ইনভেস্টমেন্ট টানার জন্য একটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি হিসেবে ডেভেলপ করার ভিশন দেওয়া হয়েছে। তার উপর ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কাটা, সেই সিন্ডিকেট রাজ বা তোলাবাজি পুরোপুরি খতম করার দাবি উঠেছে। সাথে পুরুলিয়ায় কর্পোরেট আগ্রাসন থেকে আদিবাসীদের জমি, জল আর জঙ্গল রক্ষা করার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। তবে এই পুরো প্রসেসে একটা বিশাল স্পিড ব্রেকার আছে। এই যে স্ক্রিনে নাম্বারটা দেখছেন, 6 লক্ষ কোটি, মানে অ্যামাউন্টটা ভাবলে মাথা ঘুরে যায়। সোর্স ক্যাগ রিপোর্টের রেফারেন্স দিয়ে জানাচ্ছে রাজ্যের মাথার ওপর এই বিশাল টাকার ঋণের বোঝা। আর সোর্সের আর্গুমেন্ট হলো এই বিশাল গর্ত থেকে বেরোনোর একটাই রাস্তা, রাজ্যে রাতারাতি ম্যাসিভ লেভেলে নতুন ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি তৈরি করা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লাস্ট সেকশনে, 6 নম্বর, আগামী দিনের রূপরেখা। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেটা যদি এই টেবিলটাতে একটু সামারাইজ করি তাহলে পিকচারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা সেক্টরেই, তা সে এডুকেশন হোক, সিকিউরিটি, ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার, অতীতের অভিযোগগুলোকে সরিয়ে রেখে মানুষ এখন ট্রান্সপারেন্সি ডিমান্ড করছে। দুর্নীতিগ্রস্ত এডুকেশনের বদলে স্বচ্ছ নিয়োগ, অনিরাপত্তার বদলে নির্ভীক পুলিশ, শিল্পের স্থবিরতার বদলে নতুন ফ্যাক্টরি আর ভিন রাজ্যের ওপর নির্ভরতার বদলে আয়ুষ্মান ভারতের মাধ্যমে সলিড হেলথ ইনফ্রাস্ট্রাকচার। সোর্স বলছে এটাই হওয়া উচিত নতুন প্রশাসনের একদম প্রাইম ফোকাস। পুরো ব্যাপারটা দেখলে মনে হয় যেন দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর ছবি। একদিকে দশকের পর দশক চলা রাজনৈতিক সংঘাত, হারিয়ে যাওয়া শিল্প আর কালচারাল অধপতন, আর অন্যদিকে নতুন সরকারের কাছে মানুষের সেই আল্টিমেট গোল, একটা দারুণ সমৃদ্ধ, সুরক্ষিত আর শিল্পে ভরপুর সোনার বাংলার প্রতিচ্ছবি। কন্ট্রাস্টটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো, তাই না? আর এখান থেকেই আজকের সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্নটা উঠে আসে, ক্ষমতার এই পালাবদল কি সত্যিই সাধারণ মানুষের এই পাহাড় প্রমাণ এক্সপেকটেশন পূরণ করতে পারবে? সত্যি কি তৈরি হবে এক নতুন সোনার বাংলা, নাকি এটাও স্রেফ আরও একটা পলিটিক্যাল প্রমিস হয়েই থেকে যাবে? ওয়েল, এই উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাক। আমাদের আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু পার্সপেক্টিভ পেয়েছেন। ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের চারপাশের ঘটনাগুলো নিয়ে প্রশ্ন করতে কিন্তু একদম ভুলবেন না।